الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد غيث فرعان أمام جمعان محمد غيث فرعان أمام جمعان شاه مدينة ہے سراجا منيرا بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थे कि तू लौहे कलम तक पहुँचा ये तेरी मेराज थे कि तू लौहे कलम तक पहुँचा अगर मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा बेकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله 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 لا إله إلا الله جلدي ليتي الله الله شرشوي أهل الدعاء واليمينا أهل الدعاء واليمينا ونبيش الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম ইত্তেহাদুল মুসল্লি সংগঠন জিটকা বাজার কর্তৃক আয়োজিত আজকের এই মাওয়াতি ইসলামী জলসার সম্মানিত সভাপতি সম্মানিত ইমাম সাহেব দামাত বরকাতুল আলিয়া
আমার সামনে উপস্থিত আছেন যুক্ত বাজারের সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালে অবস্থান করল আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহৎ মজলিস, নবীজি বলেছেন তোমাদের ঈমানকে নবায়ন করুন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি ইয়া রাসূলুল্লাহ, ওকাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের মজলিসে বসে বসে ঈমানের আলোচনা করো, ঈমান বাড়িয়ে যাবে, ঈমান বাড়িয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী নবীজির খেদমতে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির নাম শোনার পরে দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন একবার যে আমার প্রতি দুরূদ পড়বে তার উপরে 10টা রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। রহমত যদি নাযিল হয় তাহলে গজব থাকবে না কি ভাই? ঠিক না? যেখানে রহমত আছে ওখানে কি নেই? গজব নেই। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি, আপনার দরবারে যদি থাকি রাআইতু জান্নাহ, ওখানে শুধু 10টা হাদিস আছে আমাদের থেকে। আপনি যখন জান্নাতের আলোচনা করেন, আমরা মদিনার মধ্যে জান্নাত, রাআইতু জান্নাহ, আমাদের চোখ দিয়ে জান্নাত আমরা দেখতে পাই। সুবহানাল্লাহ। দুনিয়ার কথা আমরা ভুলে যাই, বেমালুম ভুলে যাই। ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার যখন তীব্র ক্ষুধা অনুভব করি, ঘরে যখন খাবার থাকে না, আমি পাগলের মতো এসে আপনার চেহারা মুবারক, আপনার চেহারা আনোয়ার দেখলে পড়া আমার আমিও মনে ক্ষুধা নিবারক। সুবহানাল্লাহ। ক্ষুধা নিবারক কোন রাসূল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি, আপনার দরবারে থাকলে পড়া দুনিয়া সব ভুলে যায়। যখন বাড়িতে চলে যায় এই বাজার ঘাটের টেনশন, আগামীকাল কি বাজার করবো, এই ছেলে মেয়েদের কাপড় চোপড়, আসবাবপত্র, ব্যবসা বাণিজ্য, নানান অসুবিধা এসে মাথার মধ্যে পাংড়াল করে, মাথার মধ্যে বাসা বাঁধে, তাহলে দুই রকম হয়ে গেলাম, মুনাফিক হয়ে গেলাম। নবীজি মুসলিম এসে বললেন না, এটা তোমাদের ঈমানের পরিপ্রকাশ। সুবহানাল্লাহ। আমার দরবারে থাকার যে অবস্থা, এই অবস্থা যদি তোমাদের সব সময় চালু থাকে ধারা, তাহলে তো ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফা করার জন্য কাতারে কাতারে লাইন ধরে দেবে। সুবহানাল্লাহ। তোমাদের সাথে কাতারবদ্ধ হয়ে লাইন ধরে মুসাফা করার জন্য লাইন ধরে দেবে। ভাইরা আমার, সাহাবা আজমাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখে ইমানকে মজবুত করেছেন। এত বেশি জিকির আজকাল করা লাগতো না, পেটে পাথর বেঁধে কষ্ট করে দিনের পরে দিন না খেয়ে ইমানের জন্য বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি ছেড়েছে, বাচ্চাদেরকে ছেড়েছে, দিন করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছে। রিক্ত হস্তে চলে গেছে ধনী ধনী সাহাবীরা, যাদের ঘর ছিল মক্কায়, বাড়ি ছিল মক্কায়, যাদের সামাজিক অবস্থান ছিল মক্কার মধ্যে। নবীজির
মহব্বতে ইশকে মহব্বতে তার আল্লাহর মহব্বতে মক্কা থেকে লিপ্ত হস্তে মদিনায় চলে গেছে। সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই, কিন্তু রাসূলের মহব্বত তার সাথে করে নিয়ে গেছেন। আল্লাহ পাকের ইশক তিনারা সাথে করে নিয়ে গেছেন। রাসূলের জন্য পাগল পারা ছিল তিনারা, জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। নবীজির মদিনায় চলে গেলেন। একজন সাহাবী নাম মুসলিম মদিনায় যাইতে পারেন নাই। চাচার ঘরে লালিত পালিত ইমানের জজবার ধরে রাখতে পারতেছে না। ইমান কিন্তু লুকায় রাখা যায় না, এটা কিন্তু লুকানো কোনো বস্তু না। ইমান যার ভিতরে শিকড় মেরে বসে গেছে, ওই ইচ্ছা করলে ইমানকে লুকায় রাখতে পারবে না। ওই ইমান জবাব দিয়ে পরিষ্কার হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ জুলমাদাগাই, আগে নাম ছিল আব্দুল উজ্জা, চাচার ঘরে লালিত পালিত আব্দুল উজ্জা। চাচাকে বলতেছে, আমার চাচা, আমি অপেক্ষা করতেছিলাম আপনি কখন ইসলাম গ্রহণ করেন, আপনার পরে আমি ইসলাম গ্রহণ করব। আপনার দেখা দেখে যাতে আমার জন্য একটু সুবিধা হয়। চাচা বলতেছে, তুমি কি ইসলাম কবুল করছো? বলছি চাচা, আমি নবীর উপরে ঈমান এনে আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। जहाँ बिजली चमकता है, वहाँ बारिश बरसता है। अल्लाहु अकबर। मोहब्बत एक आश्चर्य जिनिस, এটা বয়ান করে বোঝানো যায় না। ঠিক না ঠিক বলেন? মহব্বত যদি নিষ্করিতার মধ্যে থাকে, তার আচার ব্যবহারে মহব্বত ফুটে ওঠে, আচার ব্যবহারে মহব্বত প্রকাশ পায়। যদি কোনো ব্যক্তি তার বাবা মাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, তার আচার ব্যবহারে এই ভালোবাসা অটোমেটিক ভাবে মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? আব্দুল্লাহ জুলমাদা জাহিদ করতেছেন, চাচা যান, আপনার জন্য অপেক্ষা করে আপনি তো ইসলাম গ্রহণ করবেন না ঘোষণা দিয়েছেন। আপনাকে সাক্ষী রেখে আমি ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো চাচা যান, আপনাকে সাক্ষী রেখে আমি কালিমা পড়লাম, ঈমান আনলাম, ঈমানের ঘোষণা করে দিলাম। চাচা বলতেছে, পরিবর্তন কি হবে? তুমি কি জানো না? জানি না। তুমি যে আমার থেকে এই যে সম্পদ পেয়েছো, এই সম্পদ সব আমাকে ফেরত দিয়ে দেওয়া লাগবে। দিলাম ফেরত। এই যে ছাগল বকরি পাইছো, এগুলো ফেরত দিয়ে দেওয়া লাগবে। দিলাম ফেরত। তোমার পরনে যে কাপড় আছে, এগুলো আমার টাকা ফেরত দিয়ে লাগবে। দিলাম ফেরত। রঙ্গা হয়ে চাচার সামনে একজন যুবক মানুষ, 18-20 বছরের একজন যুবক মানুষ রঙ্গ হয়ে একবারে বিবস্ত্র হয়ে চলে গেলেন মায়ের দরবারে। জয় মাকে বলতেছে, ঈমান আনার কারণে আমি সব ফেলে রেখে চলে এসেছি। আমার চাচা আমার থেকে সব চিন্তা ফেলে রেখে দিয়েছে। আপনি আমার একটু কাপড় দেন, যে কাপড়টা দিয়ে আমি আমার লজ্জা স্থানকে হিফাজত করতে পারি। আমার কথা কি বোঝা যায়? ইনশাআল্লাহ। কোনো অসুবিধা হচ্ছে না? না।
আমার গলায় কি কত সুখ করতে সেটা ভাবে বিচারতে করতে আপনারা বুঝতে পারেন আমি বলতে পারবো আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইরা আমার আব্দুল্লাহ জুলমাদা জাহিদ বলতেছে রঘুমা জুলনি তোমার কাছে একটু কাপড় ভিক্ষা চাই যে কাপড়টা পরে আমি আমার খরচকে হেফাজত করতে পারি লজ্জার স্থান ওই কাপড়টা পরে আমি মদিনা মুনাওয়ারায় চলে যাব মা বলতেছে বাবা বাবা আব্দুল মুজ্জা আমার কাছে তো দেওয়ার মতো কোনো কাপড় নাই তোমাকে ছেঁড়া ফাটা একটা কম্বল দিলাম এই কাপড়টা তুমি নিয়ে যাও আব্দুল্লাহ জুলমাদা জাহিদ কাপড়টা নিয়ে ছিঁড়ে অর্ধেকটা কাপড় নিয়ে পরিধান করলেন আর অর্ধেকটা কাপড় দিয়ে শরীরের মধ্যে একটা পেঁয়াজ দিলেন মক্কা থেকে মদিনা কত কিলোমিটার কেউ বলতে পারবেন নাকি 400 কিলোমিটারের বেশি হবে মক্কা থেকে মদিনা 400 কিলোমিটারের থেকেও বেশি হবে ভাইরা এই পুরো জায়গাটা প্রায় হেঁটে হেঁটে দীর্ঘ সময় লেগে না খেয়ে পার মধ্যে কোনো চোতার নাই মাঝে মাঝে পাহাড়ি জমিন আছে পাহাড় আছে বালু আছে বালুর মধ্যে শুধু বালু না বালু আর পাথর মিক্সার করা বালু আর পাথর মিক্সার করা উনি কয়েক দিনের অনাহারে বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে নবীজির হুজরার সামনে বসে আছেন আটো হয়ে বসে আছেন তার কারণ হচ্ছে ওনার কাছে এত পরিমাণে কাপড় নাই যে কাপড় দিয়ে উনি ওনার পুরো সফরটা একটু ক্লিয়ার করে ঢাকবেন নবীজি হুজরাত থেকে যখন বের হবেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরাত থেকে কখন বের হবে আব্দুল্লাহ জুলমাদা জাহিদ অপেক্ষা করার করতেছেন ইতিমধ্যে নবীজি হুজরাত থেকে বের হয়ে বললেন মা আনতা মা ইসমুকা তুমি কে গো তোমার নাম কি আব্দুল্লাহ জুলমাদা জাহিদ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম আব্দুল উজ্জা নবীজি বললেন হ্যাঁ তুমি সেই ধনী চাচার ভাবি জানা জি ইয়া রাসূলুল্লাহ আব্দুল উজ্জা তোমার নাম চেঞ্জ করে আমি আব্দুল্লাহ রেখে দিলাম তোমার এই অবস্থা কেন হয়েছে আব্দুল্লাহ জুলমাদা জাহিদ চোখের পানি চলে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ঈমান আমার কারণে আমার চাচার কাছ থেকে যত সম্পদ পেয়েছিলাম সমস্ত সম্পদগুলি রেখে দিয়েছে এমনকি আমার পরনে যে কাপড়টা ছিল ওই কাপড়টা পর্যন্ত চাচা রেখে দিয়েছে নবীজি আমি কিছু আনতে পারি নাই আমার মা আমারে এই কাপড়টুকু দিয়েছেন এই কাপড় পরে আমি পায়ে হেঁটে হেঁটে আপনার দরবারে মদিনায় চলে এসেছি ওগো নবীজি আমার এই পরিস্থিতি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি রাখতে পারলেন না বিশ্ব নবীর পবিত্র চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়তেছে নবীজি হুজরার মধ্যে প্রবেশ করলেন হুজরাত থেকে দুইটা কাপড় আনলেন বিশ্বনবী আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুইটা কাপড় এনে আব্দুল্লাহকে দিয়ে বললেন আব্দুল্লাহ রে এই যে দুইটা কাপড় তুমি দাও একটা কাপড় তুমি পরিধান করো আর একটা কাপড় দিয়ে তুমি শরীরকে সুন্দরভাবে পেঁচাই না এই জন্য আব্দুল্লাহ জুলমাদা জাহিদ বলা হয় ভাইরা আমার মহব্বত কাকে বলে ইসলাম আনার কারণে নবীজির উপরে ঈমান আনার কারণে
পৃথিবীর সমস্ত সন্তান ছেলেটি চলে এসেছে মদিনার মসজিদে নবীজি নামাজ পড়াচ্ছেন একজন বলবো অসুবিধা হচ্ছে না একজন সাহাবী নামাজ